এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সহসভাপতি মোহাম্মদ ফজল আলী লিটন, বিএড প্রশিক্ষণার্থী, IDS চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নজরুল বর্ষ পালন উপলক্ষে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, সাহিত্য সংস্কৃতি উপপরিষদের এবং দিবস উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়কদ্বয়, এবং সামনে উপবিষ্ট রয়েছেন এই কলেজের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এবং পিছনে উপবিষ্ট আমার সতীর্থ ভাই বোনেরা সহ উপস্থিত সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য রইল আদাব। প্রিয় উপস্থিতি, আমি কোনো নজরুল গবেষক নই কিংবা কবি সাহিত্যিকও নই, তবে আমার একটা ছোট্ট পরিচয় রয়েছে, সেটা হলো আমি একজন নজরুল প্রেমী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি। কিন্তু কেন প্রিয় কবি, সেটারও কিছু কারণ রয়েছে। কারণ হলো সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ, 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সবশেষে 2024 গণ অভ্যুত্থান সহ আমাদের যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সবগুলো আন্দোলন সংগ্রামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে আমাদের পাশে ছিলেন, আমাদেরকে শক্তি জুগিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। শুধু তাই নয়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক মানুষ হলেন, নিরপেক্ষ মানুষ। কারণ যার হৃদয়ে নজরুল রয়েছে তিনি কখনোই রাজনীতি বিমুখ হতে পারেন না, তিনি কখনোই নিরপেক্ষ হতে পারেন না। নজরুল কি রাজনীতি নিরপেক্ষ ছিলেন? নজরুল একজন শুধু রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি ছিলেন না, তিনি একজন রাজনৈতিক কর্মী ছিলেন। নজরুল কি কখনো নিরপেক্ষ ছিলেন? না। নজরুল সব সময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, দুর্বলের পক্ষে তিনি তার ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন। তো যার ভিতরে নজরুল রয়েছে তিনি কখনোই রাজনীতি বিমুখ হতে পারেন না, তিনি নিরপেক্ষ হতে পারেন না। আসুন আমরা সবাই নজরুলকে হৃদয়ে ধারণ করি এবং নজরুলের দেখানো পথে সবাই এগিয়ে যাই। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফজল আলী লিটনকে।